হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে আপনারা ট্রেড প্ল্যান করে ভালোই প্রফিট করতে পারছেন। একজন বিগিনার্স কিভাবে চার্ট রিডিং করতে হয় তা আপনাদের সামনে আজকে দেখাবো। যে একটা নতুন ট্রেডার্স কিভাবে চার্ট রিডিং করতে হয়, প্রথম স্টার্টিংয়ে যে চার্টকে কিভাবে পড়তে জানতে হবে, চার্ট কি বলছে, বা চার্ট আপ যাচ্ছে না ডাউন যাচ্ছে, বা চার্টের কোথায় রেসিস্ট্যান্ট আর কোথায় সাপোর্ট জোন, এইগুলো ফলো করতে হবে। প্রথমে একজন বিগিনার্সকে প্রাইস অ্যাকশন বলতে প্রাইসের বিহেভিয়ার, প্রাইস কিভাবে ওঠানামা করে সেই বিষয়ে অবশ্যই জানা দরকার। এখান থেকে আমরা হালকা এখানে ড্রয়িং করবো। দেখুন উপর থেকে আসছে, নিচে নামছে, আবার এখানটা ব্রেক করলো, আবার রিটেসমেন্ট দিল, আবার ফার্দার ব্রেক করলো। এই দেখুন এখানে ফার্দার ব্রেক করেছে। এই ব্রেক করার পর আমাদের একটা ড্রয়িং করে নিই। এখানে দেখুন এইখানে আমরা একটা ফার্দার ড্রয়িং করে নেবো। এখানে একটা সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোনটা ব্রেক করে গেল। ঠিক আছে, সাপোর্ট জোনটা ব্রেক করলো। এবার সাপোর্ট জোনটা ব্রেক করলো, এখান থেকে হালকা রিট্রেসমেন্ট দিল। রিট্রেসমেন্ট দেওয়ার পর আবার এই দেখুন এই যে সাপোর্ট জোন ছিল একটা, এই সাপোর্ট জোনটা ব্রেক করলো। এই যে সাপোর্ট জোনটা ছিল, এই সাপোর্ট জোনটাও ব্রেক করলো। এখানে একটা সাপোর্ট জোন ছিল। আচ্ছা, এই সাপোর্ট জোন ব্রেক করেছে। সাপোর্ট জোন ব্রেক করার পর এখানে দেখুন আবার এই ব্রেক করার পর হালকা রিট্রেসমেন্ট নিল, রিট্রেসমেন্ট দিয়ে আবার ব্রেক করলো। দেখুন এই সাপোর্ট জোনটা আবার ব্রেক করেছে। দেখুন এই সাপোর্ট জোন ব্রেক করলো, আবার এখানে একটা সাপোর্ট জোন ব্রেক করেছে। সাপোর্ট জোন ব্রেক করলো, ব্রেক করার পর দেখুন এইখানে হালকা রিট্রেসমেন্ট দিল, রিট্রেসমেন্টে ফার্দার ব্রেক করলো। আবার ফার্দার এইখানে এই সাপোর্ট জোনটা আবার ফার্দার ব্রেক করেছে। এইভাবে বারবার করে সাপোর্ট জোন ব্রেক করছে। দেখুন এখানে একটা সাপোর্ট জোন ছিল, ব্রেক করেছে। এই সাপোর্ট জোনকে ব্রেক করার পর দেখুন ফার্দার এখান থেকে প্রাইস একটা মুভমেন্ট করে, এই দেখুন এইখানে সাপোর্ট জোন ব্রেক করে, এখানে একটা গ্রিন রেড ক্যান্ডেল বানিয়ে আবার পুল ব্যাক করে আবার উপর দিয়ে এখানে সাপোর্ট নিয়ে এখানে একটা সাপোর্ট নিয়েছে। দেখুন এই সাপোর্টটা নিয়ে এখানে একটা সাপোর্ট নিয়ে উপরে উঠে চলে গেল। তুমি আবার প্রাইস উপর দিকে বিহেভিয়ার করতে গেলে ট্রেন্ড চেঞ্জ করে দিয়ে উপরে চলে গেল। এইভাবে ড্রয়িংয়ের মাধ্যমে বারবার করে দেখতে হবে, সিম্পলভাবে দেখতে হবে। বেশি মানে জড়াপটি খিচুড়ি না, এখানে হচ্ছে ওখানে এরকম করে না, সিম্পলভাবে চার্ট রিডিং করতে হবে। খালি যে কোনো ইন্ডিকেটার ছাড়া আপনাদের চার্ট রিডিং করতে হবে। যারা বিগিনার্স আছেন ইন্ডিকেটার ছাড়া চার্ট রিডিং করবেন, ইন্ডিকেটার ব্যবহার করবেন না। কারণ আমি কেন বলছি, ইন্ডিকেটার ব্যবহার করলে আপনার ইন্ডিকেটারের উপর নির্ভর হয়ে যাবেন। আর ইন্ডিকেটর বা ইন্ডিকেট প্রাইস কিভাবে করে, যখন বড় অপারেটর প্রাইসকে উপর দিকে নিয়ে যায়। যখন প্রাইস উপর দিকে যাচ্ছে, বড় ইনভেস্টর নিয়ে যাচ্ছে, সেইখানে আপনি ট্র্যাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।